এটা আমরা মনে করি অবশ্যই আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্র এবং ভারতের এখানে ইন্ধন আছে। এই যে এখন যে দুর্ঘটনাগুলো হইতাছে, যে দেশের মধ্যে অরাষ্ট্র সৃষ্টি হইতাছে, হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি করতেছে, এটা অবশ্যই আওয়ামী লীগ করতেছে। সমন্বয়ক আরিফ সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 5 আগস্টের পর এখনো পর্যন্ত একজন আওয়ামী লীগ সদস্যকেও মারা হয়নি, তবুও তারা তাদের উপর হামলা করছে। হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের ভিত্তিতে সাধারণ মানুষের মতামত কি তা তুলে ধরতেই কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমি খন্দকার আসিফুজ্জামান রয়েছে আপনাদের সাথে। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে জনতার কণ্ঠে শুনে নেওয়া যাক তাদের মতামত। একটা পিঁপড়ার কাছ থেকে যদি তার বাড়ি ছিনাই নেওয়া হয় তাহলে পিঁপড়া স্বাভাবিক আমাকে আক্রমণ করবে। যে দেশটা ছিল আওয়ামী লীগের হাতে, ওই দেশটা যে আমরা ছাত্ররা যে শত শত ভাইয়ের রক্ত দিয়ে শহীদ করে এই দেশটাকে স্বাধীন করেছি, তা আমাদের প্রতি আমাদের এই বড় ভাই যারা আছে তাদের পক্ষে আক্রমণ করবে আওয়ামী লীগ, এটা স্বাভাবিক। এটা দেখাই যায়, এটা তো আর কোনো নাই, এটা করতে পারে স্বাভাবিক। কারণ আমি যদি আপনার কাছ থেকে আপনার বাড়ি ছিনাই নি, আপনি তো আমার কোনো না কোনো একদিক দিয়ে ক্ষতি করবেন, এটা স্বাভাবিক। প্রকাশ হোক গোপনে করতে আপনি বাধ্য, কারণ আপনার কাছ থেকে তো আমি ছিনাই নিছি। আপনি আমার ক্ষতি করতেছেন, আমার না, আমার দেশবাসী, আমার ভাই বোনদের সবার ক্ষতি করতেছেন, ঠিক না? তা আপনি আমাকে আক্রমণ করতে পারেন, স্বাভাবিক। প্রকাশ হোক গোপনে হোক, আমি নিজে গিয়ে করি বা আমি অপরকে দিয়ে করাই, করতেছে ওরাই করতেছে, ওরা ছাড়া তার দ্বিতীয়ত কেউ নাই। দেখেন আপনি আমাদেরকে যে ওরা ছাড়া আর দ্বিতীয়ত একজন আছে যে আপনাদের উপরে আক্রমণ করতে পারে। আওয়ামী লীগের যে পতন, ফ্যাসিবাদের যে পতন, এই পতনে যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে আব্দুল্লাহ হাসনাত অন্যতম, সার্জিস অন্যতম, নাহিদ অন্যতম। সুতরাং তাদের উপরে যারা হামলা করবে এবং পতনের সাথে যারা সম্পৃক্ত ছিল, ফ্যাসিবাদের পতনের সাথে যারা সম্পৃক্ত, দলমত নির্বিশেষে, জামাত হতে পারে, বিএনপি হতে পারে, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কারো উপরে হতে পারে, ছাত্র শিবিরের উপরে হতে পারে, এটা আমরা মনে করি অবশ্যই আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্র এবং ভারতের এখানে ইন্ধন আছে। এটা আমরা মনে করি, কারণ তারা মনে করে যে এদেরকে যদি আমরা শেষ করতে পারি তাহলে তারা পুনরায় আবার এখানে পুনর্বাসিত হতে পারবে। কিন্তু বাংলাদেশের জনগণ সচেতন আছে, বাংলাদেশের জনগণ কখনোই চায় না আওয়ামী লীগ আবার ফিরে আসুক, ভারত বাংলাদেশের নেতৃত্ব দিক, ডোমিনেট করুক, এটা বাংলাদেশের জনগণ কখনোই চায় না। সুতরাং আমি আবারও জোর গলায় বলছি, অবশ্যই আব্দুল্লাহ হাসনাত যে মত দিয়েছে, অভিমত ব্যক্ত করেছে, আওয়ামী লীগ অবশ্যই এটার সাথে জড়িত আছে। বিগত জুলাই বিপ্লবের যে গণহত্যার পর আমাদের বিজয় অর্জন হয়েছে, সেই বিজয় অর্জনের পর থেকে আওয়ামী ফ্যাসিবাদ তারা রাজপথ থেকে বিতাড়িত হয়ে এখন তারা যে অন্তর্মহলে চলে গেছে, সেইখান থেকে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্র তাদের এখনো পর্যন্ত স্বাধীনতার এই 4 মাস পরবর্তী সময়েও তাদের এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা এই ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের ছাত্র জনতা এবং নাগরিক ঐক্যের মাধ্যমে আমরা রুখে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন যে তারা আমাদের এই দেশে গুপ্ত হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে পায়তারা করতেছে, বিভিন্ন দেশে তারা পালিয়ে গিয়েও তারা তাদের এই বিশৃঙ্খলা তাদের ঠেকায়নি। তারা বিভিন্ন কুমহল, বিভিন্ন এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই গুম খুন হত্যা এখনো তারা বজায় রেখেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ এবং প্রতিহত করব ইনশাআল্লাহ। সমন্বয়কদের গাড়িতে যে হামলা করেছে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে তাদের ষড়যন্ত্রের একটা অংশ, এই আওয়ামী ফ্যাসিজমের ষড়যন্ত্রের অংশ। এবং ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এই ছাত্রলীগের কুলাঙ্গার ছাত্রলীগরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জনাব সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে যে পরিকল্পিত হত্যাকাণ্ডের যে নৃশংস ঘটনা ঘটানোর জন্য তারা যে পায়তারা করেছিল, এটা তারা ব্যর্থ হয়েছে। আরিফ সোহেলের গাড়িতে এই হামলা করেছে তারা, এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং পাশাপাশি আমরা সকল ছাত্র জনতাকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কেননা তারা এই দেশে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন লীগ হয়ে ফিরে আসতেছে। এর শক্ত হাতে প্রতিবাদ এবং এদেরকে রুখে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
এই যে এখন যে দুর্ঘটনাগুলো হইতাছে, যে দেশের মধ্যে অরাষ্ট্র সৃষ্টি হইতাছে, হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি করতেছে, এটা অবশ্যই আওয়ামী লীগ করতেছে। সাধারণ জনগণ দেখেন এখন খুশি, আগে তো এত খুশি ছিল না। আর পুরা এই যে রাজনীতি, এই যে আওয়ামী লীগ সরকারই মনে করেন এগুলা সব তৈরি করতেছে, সব আওয়ামী লীগ সরকারই করতেছে দেশটার অরাষ্ট্র সৃষ্টি করার জন্য। তাদের স্বৈরাচারী শাসন তো দেখছেন আপনারা, এখনো দেখতেছেন। সমন্বয়কদের গাড়িতে যে হামলা হলো এইটাও আওয়ামী লীগ করতেছে। সামান্য কে সামান্য এই দেশটা স্বাধীন করছে, এই দেশের আজকে এই পরিস্থিতি সামান্য করছে স্বৈরাচারীর বিরুদ্ধে আওয়ামী লীগ কি করতেছে, এটা তো আপনারাই দেখতেছেন। এখানে তার বলার কিছু নাই। আজকে জনগণ সব ঐক্যবদ্ধ। এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে জনগণ পুরো ঐক্যবদ্ধ। ইন্ডিয়া আমাদের প্রেসার দিতেছে, পেঁয়াজের দাম বাড়া দিতেছে, বন্ধ করতেছে, বর্ডার ক্লোজ করতেছে, এগুলো তো সম্পূর্ণ ইন্ডিয়া করতেছে আমাদের দেশে ছোট করার জন্য। এটা দেখতেই পারতেছে। আওয়ামী লীগ চাইতেছে যে হাসানাত আব্দুল কাদের এবং সার্জিসকে তারা যে কোনোভাবে নৃশংসভাবে তারা হত্যা করতে চাইতেছে। কারণ যেহেতু তারা এই গণ অভ্যুত্থান এবং আন্দোলনের পিছনে তারা মহানায়ক ছিল এবং তাদের প্রতি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বড় ধরনের একটা ক্ষোভ রয়েছে, তারা সেই ক্ষোভের জায়গা থেকে তারা চাচ্ছে যে এই ছাত্রদেরকে বা এই মহানায়ক, এই সমন্বয়ক ছাত্র আন্দোলনে তারা যে নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থান নিয়ে আসছেন এবং তাদেরকে মানে মেরে ফেলানোর জন্য যে ষড়যন্ত্র করা দরকার বা যে ধরনের ষড়যন্ত্র আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা এখনো করে যাচ্ছে। মানে বিভিন্নভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। তারই প্রেক্ষিতে আমি মনে করি যে এইটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা মানে অপচেষ্টা। যারা হচ্ছে যে এই গাড়িতে হামলা করছে, তারপরে বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা করছে, এগুলো হচ্ছে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এগুলোর সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। 5 তারিখে 5 আগস্টের পরে এই আওয়ামী সরকারের পতনের পরে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারপরে তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং আত্মগোপনে গেছে। তারা যে দেশের 15 বছরে যে অনাচার, দুরাচার, নৈরাজ্য এবং লুটপাট থেকে শুরু করে গুম, খুন, হত্যা, এই যে অপকর্ম করে রেখেছে, এদেশের জনগণের কাছে তারা আর প্রকাশ্যে আসতে পারছে না। প্রকাশ্যে আসতে না পারার কারণে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের পিছনে তারা লেগেছে এবং তারা প্রকাশ্যে না এসে অপ্রকাশ্যভাবে তাদেরকে এভাবে তারা হামলা করছে বলে আমরা মনে করছি। এবং তারা চাচ্ছে যে একটা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। দেশ যখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক ব্যবস্থা একটা স্থিতিশীল পর্যায়ে এসেছে, আইন শৃঙ্খলাও একটা স্বাভাবিক পর্যায়ে আসছে, কিন্তু সেখান থেকে তারা আরও অস্থিতিশীল সৃষ্টি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তাদের কল রেকর্ডিং ফাঁস করছে, তারা বিভিন্ন জায়গায় মিটিং করার চেষ্টা করতেছে, মিছিল করার চেষ্টা করতেছে, অপ্রকাশ্যভাবে এবং গাড়িতে হামলা করতেছে। এগুলো প্রতিটা ঘটনার একটা সাথে আর একটা যোগসূত্র রয়েছে বলে মনে করছি আর কি।